ফিরলাম বিরতির পর, আলোচনায় ছিলাম, আলোচনায় থাকবো, বিশ্বজিৎ বাবুর প্রশ্নে ফিরবো সরাসরি। দিদি, আপনি কি আশাবাদী সুপ্রিম কোর্ট আবার 17 তারিখ শুনানির কথা বলেছেন? একদম একদম আশাবাদী, নিশ্চয়ই আশাবাদী। কোথায় দেখতে পাচ্ছেন আশার আলো? না, বিষয়টা হচ্ছে কি বলুন তো, যেভাবে সিবিআই তদন্ত করছে এবং তার যা যা তথ্য তারা পাচ্ছে, এক তো প্রথম 4 দিন যেভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে দারুণভাবে, এবার সেইটা নিয়ে রাজ্য সরকারকে প্রশ্ন করলেই তারা তো কোনো উত্তর দিতে পারছেন না। এমনকি একথাও যখন বলা হচ্ছে যে পোস্টমর্টেমটা কেন একবার হলো, আমরা তো দেখেছি, অনেক ক্ষেত্রে দেখেছি যে কোনো রকম ডাউটস থাকলে যে পোস্টমর্টেম দুবার করা যায়, এক্ষেত্রে পোস্টমর্টেমটা কোনো ক্রমে করে তাড়াতাড়ি করে বডিটা জ্বালিয়ে দে, এই কথাগুলো তো মিথ্যে নয়। জলদি করো কেন? এই যে তারাগুলো, এই এবং যেভাবে জায়গা স্থান যেভাবে ভাঙা হলো, সেমিনার রুম তারগুলো ঝুলছে, অথচ সেমিনার রুম ভাঙা হয়ে গেল, বাথরুমের এই বেসিনগুলো ভাঙা হয়ে গেল যেখানে হাত ধোয়া হয়েছে, হয়তো যেখানে রক্ত পাওয়া যেতে পারত। যেভাবে টেম্পারিং হয়েছে, এভিডেন্স টেম্পারিং হয়েছে, তাতে আমি বারবার যেটা বলছি যে মোটিভ অফ মার্ডার, মানে একটা খুন হলো কেন, কি কারণ, এই মেয়েটাকে কেন এভাবে পাশবিকভাবে অত্যাচার করা হলো? এটা তো শুধু একটা রেপ নয়, এটার মধ্যে একটা প্রতিহিংসামূলক রেপ, মানে যেন মেয়েটাকে অত্যাচার করবে বলে 100টা ক্ষত, একটা মেয়ে, একটা ডাক্তার। দিদি, আপনি নিশ্চিত এটা রেপ? মানে পোস্টমর্টম রিপোর্ট তো অন্য কথা বলছে। না, পোস্টমর্টম রিপোর্ট কেন অন্য কথা? পোস্টমর্টম রিপোর্টে তো বলা আছে যে মেয়েটি ধর্ষিতা, এটা নিয়ে তো কোনো মৃত্যুর আগে না মৃত্যুর পরে? হ্যাঁ, এটা আপনি একদম স্পেসিফিক বললেন, এটা একটা স্পেসিফিক পয়েন্ট বললেন, এবং আমার বিশ্বাস আছে সেই ক্ষেত্র থেকেই যেভাবে ইনিশিয়াল যে এভিডেন্সগুলো থাকতে পারত, দেহটা থাকলে যে এভিডেন্স পাওয়া যেতে পারত, নখে চুলে যে এভিডেন্স পাওয়া যেতে পারত, যেগুলোকে রাখা গেল না। এবং দেখুন একটা কথা, দিদি, পোস্টমর্টম রিপোর্টে বলছে মৃত্যুর পরে ধর্ষণ। হ্যাঁ, মৃত্যুর পরে ধর্ষণ না মৃত্যু, দেখুন এটা তো ভীষণভাবে একটা তদন্তের কথা। তাহলে তদন্তের এতগুলো বলছেন যে তথ্য লোপাট হয়েছে, এটা বলতে পারছেন তদন্তের ক্ষেত্রে, আর পোস্টমর্টম রিপোর্টের কথাটা বলতে পারছেন না? পোস্টমর্টম রিপোর্টের কথা এই জন্য বলতে পারছি না কারণ এটার জন্য একটা মেডিকেল সায়েন্স রয়েছে। ডাক্তার পোস্টমর্টমটা আমি আপনি সাধারণ মানুষ করি না, তদন্তটা বা দেখে যেটাতে ট্যাম্পারিং হয়েছে বলছি, তার কারণ প্রচুর ঘটনা, সেটাও তো আমি আপনি জানি না, সেটাও তো আমি আপনি সেই ফরেনসিক প্রসিডিওর জানি না, তবুও তো আমরা মন্তব্য করছি। ফরেনসিক, আপনি ভাবুন যে একটা মৃত ঘোষণা করা হলো, তারপরে সঙ্গে সঙ্গে ফরেনসিক টিম আসবে না, ফরেনসিক টিম সঙ্গে সঙ্গে এলো না। এবং আপনি দেখেছেন নিশ্চয়ই 51 ফুটের ওই হল ঘরটাতে বারবার বলা হচ্ছে যে 40 ফুট কর্ডন করা ছিল, আর 11 ফিটে নাকি মেলা লেগেছিল। কি মেলা, কেন মেলা লেগেছিল, কোন পুজোর মেলা লেগেছিল আমরা তো জানি না, আমরা সাধারণ মানুষ, কিন্তু সেই মেলাতে দিদি আমাদের এগুলো না জানলেও হবে, তদন্ত যারা করছেন সিবিআই এবং সুপ্রিম কোর্ট তারা জানলেই হবে। আমার প্রশ্নটা আলাদা, আপনি যেটা বলছেন যে তথ্য লোপাট করার চেষ্টা, একদম লোপাট, কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন, যে আমাদের দেশের আইন বা সিবিআই এটা জানেন, তথ্য লোপাট যারা করছে তাদেরও তো বিচারের আওতায় শাস্তি দেওয়ার সুযোগ আছে, তাহলে এত বিচলিত হচ্ছে কেন? একদম তাদের শাস্তি, এবং এত বিচলিত হচ্ছে কেন তারপরেও? না দেখুন, বিচলিত হওয়াটা আমি আপনাকে প্রথমেই একটা কথা দিয়ে শুরু করেছিলাম যে এটা একটা অভয়া, একটা তিলোত্তমা নয় বিশ্বজিৎ। গত 13 বছর ধরে যে ভয়ঙ্কর অত্যাচার পশ্চিমবঙ্গের মানুষ দাঁতে দাঁত চেপে সহ্য করেছে, আমাদের বাঙালি মানুষ, স্থিতধী মানুষ, আজকে সেই মানুষের যে আমরা চেন অফ রিঅ্যাকশন দেখছি, এই যে বিনীতভাবে বলছি, আপনি আর দুজনের নাম বলুন তো এরকম কর্মক্ষেত্রে গত 13 বছরে মৃত্যু এবং ধর্ষণ হয়েছে, দুজনের নাম বলুন। না, আমি আপনাকে 2016 সাল ডক্টর গৌতম পাল আরজিকর, 2020 ডক্টর পৌলমী সাহা আরজিকর, 2023 ডক্টর শুভজিৎ দাস আরজিকর, 2023 ডক্টর সায়ন মণ্ডল আরজিকর, আমি আপনাকে এই কটা নাম বললাম। দিদি খুব ভালো, মানে দারুণ বললেন আপনি, এবং কিন্তু এই সময়টায় তাহলে পুরো ডাক্তার ফ্যাটার্নিটির সিদ্ধারাতে সমস্যা ছিল না। দেখুন, ডাক্তার ফ্যাটার্নিটি বলবো, নাগরিক সমাজের অসুবিধা ছিল, নাগরিক সমাজের অসুবিধা ছিল, একসঙ্গে বুদ্ধিজীবী সমাজ, একেবারে মানুষ তফাৎ শুধু সিদ্ধারায়। মাননীয় মুখ্যমন্ত্রীর আদরের সন্দীপ ঘোষ, যাকে
মানে যাকে তার দোষের জন্য শাস্তি পেতে যাকে হয় না, CBI 12 দিন দেখেও মুখ্যমন্ত্রী, arrest করতে যাকে পারলো না, যাকে arrest 12 টা দিন কে করেছে? সিবিআই তো করেছে। কোন মামলায়? না, কোন মামলায়? আমি ওই জন্য আপনি বললাম, ঘুরিয়ে দিচ্ছেন, আবার আপনি ঘুরিয়ে আমি দিচ্ছেন। আপনাকে ওই জন্য না, না, শুরুতে না, বললাম, আপনি কথা motive বলছেন of murder, অভয়া বা তিলোত্তমার মৃত্যু নিয়ে, motive of আর murder, অ্যারেস্ট করা বলছেন কেন, তাকে, কেন? অ্যারেস্ট করা বলছেন দুর্নীতির কেসে। বিশ্বজিৎ, দুটো কেন? টোটালি ডিফারেন্ট। না, different। আপনি একেবারে আপনি অন্যরকম ঘুরিয়ে ডিফারেন্ট দিচ্ছেন। নন। বিষয়টা হচ্ছে কেন খুন? আপনাদের তো একাধিক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কারণ তিনি থ্রেটটাও পুজোয় মমতা ফেরার কথা বন্দ্যোপাধ্যায় বলেছেন, করছেন। থ্রেটটাও মমতা কিন্তু বন্দ্যোপাধ্যায় উনি তো ওনার করছেন। কথা স্টেটমেন্ট যেদিন Threat আপনি করছেন বলছেন কেন? তার পরের দিনই তো তাহলে বলেছেন, threat তার ব্যাখ্যা করছেন দিয়েছেন কেন? টুইট কোথায় করে, threat করেছেন? আমি ডাক্তারদের কিসের- হুমকি দিইনি, কোথায় threat কোথায় threat করেছেন? করেছেন? আমি ডাক্তারদের কেন হুমকি threat দিইনি। মমতা করেছেন? বন্দ্যোপাধ্যায় কোথায় থ্রেট করেছেন? মানেটা কি? কোথাও থ্রেট করেন, যেভাবে- কোথাও থ্রেট করেন। না, না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কিন্তু যদি তাদের আমি বিরুদ্ধে কোনো যদি ব্যবস্থা এটা নেবে না হয়, রাজ্য তাহলে সরকার। কিন্তু এটা হবে। এটা যদি থ্রেট কালচার না হয়, না তাহলে এটা আপনি যদি বলবেন, ভালোবাসাবাসি আপনি বলবেন, হয়, আপনি তাহলে বলবেন, আপনারা আপনি ভালোবাসাবাসি দেখতে আপনি না পাচ্ছেন। দিদি আপনি বলবেন তাহলে আপনি গতদিন ভালোবাসাবাসি গতদিন দেখতে পাচ্ছেন। গতদিন বলবেন সুপ্রিম কোর্টও কি তাহলে থ্রেট করেছে? বলেছে যদি ডাক্তাররা জয়েন না করে একেবারে তাহলে রাজ্য রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে, একদম। আমরা কিছু বলতে পারবো না। সুপ্রিম- ইজ ইট থ্রেট? সুপ্রিম কোর্ট এটা কি থ্রেট? 16 নম্বর দফা 16, পড়তে 18 হবে। বুঝি না, সুপ্রিম না, কোর্টের বুঝতে কথাটা হবে। বুঝতে হবে আপনাকে। 16 নম্বর দফায় সুপ্রিম কোর্ট বলে সুপ্রিম দিয়েছে কোর্ট বলেছে- যদি জয়েন না করে না, রাজ্য সুপ্রিম স্টেপ কোর্ট নিলে 16 নম্বর ব্যবস্থা দফায় নিলে বলেছে- কিছু বলতে পারবো না। এটা না, কি থ্রেট? চিৎকার করলে হবে না। কিন্তু যে প্রশ্নটা বিজেপি মুখপাত্রের কাছে, রাজ্য বিজেপি তরফের কাছে অনেক মানে কর্মী দাবিটা সমর্থকরা পাল্টে গেল কিনা? এই দাবি প্রসঙ্গ এক, একেবারে দফা এক, মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর পদত্যাগ, যেটা এই মূলত দাবিটা দাবি। আছে কি এখনো? একই রকম থাকবে, কারণ দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এনার পদত্যাগ না হলে মানে পুরো এই এটা রাজনীতি গত করে 13 বছর ধরে, তিলোত্তমার মৃত্যু নিয়ে রাজনীতি করলেন। বাহ কি সুন্দর। যে মানুষ আপনি তো তিলোত্তমার যারা অপরাধী তার শাস্তি চাইছেন না, আপনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ না চাইছেন। না, তার কারণ স্বাস্থ্যমন্ত্রী তিনি, আর স্বাস্থ্য দপ্তরটা ঘুঘুর বাসা। বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফে অনেক নেতা কর্মীরা তারাও কিন্তু হতাশ কেন্দ্রের ভূমিকা নিয়ে। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন দ্রুত সিবিআইকে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যে দোষী তাদেরকে, এরপর কি কেন্দ্রের আর কোনো ভূমিকা আমি আমরা দেখেছি? বারবার আপনাকে একটা কথা বলছি, এই কেসটা আর 5টা খুন 5টা ধর্ষণের সঙ্গে মেলানো যাবে না। কেন? তার কারণ হচ্ছে এই খুনটার পিছনে রয়েছে একটা ভয়ঙ্কর দুর্নীতি, একটা চক্র। এই যে নামগুলো উঠে আসছে না, যে সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সুশান্ত রায়, শ্যামাপদ দাস, এই নামগুলো, এরা কিন্তু আমার আপনার বাড়ির সাধারণ একটা মানুষ নয়, একটা চাকরিজীবী নয়, এরা এক একজন প্রতিষ্ঠিত ডাক্তার। এই খুন আলাদা কেন? এটা আপনাকে রাজনৈতিক ডিভিডেন্ড সবচেয়ে বেশি দেবে তাই? না, এই খুন আলাদা এই জন্যে যে এই খুনটার পিছনে রয়েছে এক ভয়ঙ্কর দুর্নীতি, এক ভয়ঙ্কর দুর্নীতি, যে দুর্নীতির মধ্যে টপ টু বটম এই মানুষগুলো রয়েছে যারা প্রশাসনে রয়েছে। আজকে যদি পুলিশ মন্ত্রী, আজকে যদি স্বাস্থ্যমন্ত্রী, আজকে যদি মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আজকে যদি বিনীত গোয়েল স্বাস্থ্য সচিব, তারা যদি একের পর এক পদত্যাগ করে, তাহলে কি আপনারা বিচারের অধিকাংশ যে দাবি নিয়ে রাস্তায় নেমেছেন অধিকাংশটা অর্জন করবেন? কি বলবেন? দেখুন, আমার কথা হচ্ছে যে দাবিটা জুনিয়র ডাক্তাররা চাইছেন, যে দাবিটা চাইছেন, সেই দাবি হচ্ছে একটা নয়, একাধিক দাবি। হ্যাঁ, একদম 5টা দাবি তারা চাইছেন, এবং তারা যাদের যাদের পদত্যাগ চাইছেন, আপনি দেখুন এই প্রত্যেকটা লোক কিন্তু এই খুনটাকে হয় খুন করায়, কিংবা খুন আড়াল করায়, কিংবা খুনটা যাতে অন্যদিকে বাইফার্কেট হয়ে যায় তার চেষ্টা করেছে। যদি আপনি হয়তো প্রত্যেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্টটা এবং এই শুনেছেন কিনা দুর্নীতির জানি না, জন্য- মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে নবান্নের সভাঘরে বসে বলেছে কেউ আমার না, কেউ আমার কেউ হয় না, যে তাহলে অন্যায় পরে করেছে সন্দীপ তাকে ঘোষকে একেবারে দ্রুত 4 শাস্তি দিতে ঘন্টার হবে। মধ্যে প্রাইজ পোস্টিং কেন? আমি জিজ্ঞেস করছি আপনাদের চ্যানেলের হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনার যখন কেউ নয় তখন সন্দীপ ঘোষ, যিনি আওতার মধ্যে পড়েন, এই ক্রাইমের আওতায়, তাকে 4 ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং দিলেন কেন? কেন দিয়েছিলেন? সময় যখন আমরা পুজোর জন্য অপেক্ষা করি, ঠিক এই সময়টা স্পেসিফিক, সে জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন। তারপর সোশ্যাল মিডিয়া একাধিক পোস্ট, আমরা উৎসবে ফিরছি না। কিন্তু পুজো যদি আপনারা বন্ধ করার কথা বলেন, উৎসবে ফিরবেন না, তাহলে সেই কাজগুলো কি করে হবে, কি করে অর্থনীতি বাড়বে? মুখ্যমন্ত্রী সে কথাই বলেছেন। না, দেখুন একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে কখনো কখনো পরিস্থিতি অনুযায়ী একটা সিদ্ধান্ত নেওয়া। এই সময়ের পরিস্থিতি উৎসবের পরিস্থিতি নয়। এই সময়ের পরিস্থিতি হচ্ছে যে এটা উৎসব মানে লাশের উপর দাঁড়িয়ে যারা উৎসব করে তারা শকুন, যারা লাশকে সামনে রেখে উৎসব করে তারা শকুন। সুতরাং মানুষের রক্ত
যাদের মধ্যে আছে বোধ বুদ্ধি চেতনা, যাদের মধ্যে আছে তারা কেউ উৎসব করবে না। আপনি যদি বলেন দুর্গাপুজো, যেটা সনাতনী প্রথা অনুযায়ী পুজোর নিয়ম মেনে পুজো হবে, হয়তো পুজোর নিয়ম মেনে, কিন্তু কোনো উৎসব যেন না হয় সেই আর্জি সমস্ত সমাজ করছে। আমি কুর্নিশ করছি সুদীপ্তা চক্রবর্তী টুম্পাকে, বন্ধু হিসেবে গর্বিত আমি তার জন্যে। আমি কুর্নিশ করছি বিপ্লব বন্দ্যোপাধ্যায় নাট্য পরিচালক, আমি কুর্নিশ করছি নাট্যকার চন্দন সেন। আমরা শেষের দিকে পৌঁছেছি, আমি বিশ্বজিৎ বাবুর প্রশ্নে যাব। সেটাতে আপনি গর্বিত? আন্দোলনকারীরা নামতে দিলেন না? না, দেখুন, আন্দোলনকারীরা কার সঙ্গে কি আচরণ করবেন সেটা ভীষণভাবে আন্দোলন যারা করছেন, যে আন্দোলনকারীদের কাছে ঋতুপর্ণা দি মানে এটার দায় আপনি নিতে পারবেন না আন্দোলনকারীদের, বাকি আন্দোলনকারীদের ভালো দায় নিতে পারবেন? কি করে নিতে পারবো? তার কারণ তারা কেন এটা করেছেন, কি কারণে করেছেন। এখন যদি শুনুন, না কেন পশ্চিমবঙ্গের পুরো শিল্পী মহল সমালোচনা করেছে এই কাজের। কিন্তু আমরা দেখলাম সেদিন জাস্টিস গাঙ্গুলিকে যখন ডাক্তাররা লালবাজার অভিযানে তারা গো ব্যাক, একেবারে, কারণ তারা এখানে কোনো রাজনৈতিক রং চাইনি, ডাক্তাররা বারবার পরিষ্কার করতে শেখা। আমার কথা হচ্ছে যে দেখুন, একটা আমি যারা আন্দোলন করছেন, যারা ডাক্তার সমাজ, তারা তাদের একটা ম্যানিফেস্টো করেছেন, তারা তো অধীর চৌধুরীকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, তারা তো অধীর চৌধুরীকেও ঢুকতে দেয়নি আরজি করে। দেখুন, একটা কথা বলি, কাদের কাদের তারা সঙ্গে রাখবেন, কাদের কাদের রাখবেন না, সেটা সেই আন্দোলনকারীদের ব্যক্তি স্বাধীনতা রয়েছে, 100 বার রয়েছে, আপনি সমর্থন 100 বার রয়েছে। আমার কথা হচ্ছে ঋতুপর্ণা দিকে তারা নামতে দেননি, সমর্থন করেন? সেই আমি এটা বলছি না। মিমি চক্রবর্তী তো প্রাক্তন সাংসদ ছিলেন, এখন প্রাক্তন সাংসদ তিনি, তাকেও কেন গো ব্যাক শুনতে হলো তাহলে? তিনি তো নাগরিক মিছিলে গা ভাসিয়েছিলেন। দেখুন, আমি আবারও বলছি আপনাকে, আমি ডাক্তারদের মিছিলে যাইনি, গেলে হয়তো আমাকেও গো ব্যাক শুনতে হতো। জহর সরকার নিজের সাংসদ পদ ছাড়তে চেয়েছেন, একদম। তিনি যদি বিজেপিতে আসেন তাহলে কি রাজ্যসভায় যেতে পারবেন? না, এটা নিয়ে এখন কোনো উত্তরই আমি দেব না, কারণ এটা দলের উচ্চতর সিদ্ধান্ত এবং জহর বাবুর সিদ্ধান্ত। সুতরাং যিনি তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন মানেই তিনি টপ করে বিজেপিতে এসে পড়লেন, এই ভাবনাটা কোথাও জহর বাবু যে মর্যাদা দেখিয়েছে তাকে ছোট করা হচ্ছে। শেষ করব, অর্থাৎ এই আলোচনা যদি চলতে থাকে অবশ্যই, কারণ তিলোত্তমাকে নিয়ে আলোচনা করার মতো কোনো নির্দিষ্ট বা স্পেসিফিক সময় হয় না, কারণ যে ঘটনা ঘটেছে তার আমরা তীব্র ধিক্কার জানাই। বাঙালি উৎসবে থাকবে, তবে প্রতিবার যে উৎসব হয় রমরমিয়ে, সেবারের মতো এবারের আমরা উৎসব দেখতে পারবো কিনা তা এখনো অদূরে, কিন্তু আমরাও দ্রুত বিচার চাই। অনেক ধন্যবাদ দিদিকে আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। বিশ্বজিৎবাবু, আপনাকেও ধন্যবাদ, আর আপনাদেরকেও ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আগামী পর্বে। ক্রসকিউর অন্য কোনো দলের রাজনৈতিক প্রতিনিধি আমাদের সঙ্গে থাকবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।